আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 36 পৃষ্ঠার তৃতীয় অধ্যায়ের মৌলিক উৎপাদকের গল্প। প্রথমে আমরা জেনে নেই মৌলিক সংখ্যাগুলো কি কি বা মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলো একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে হচ্ছে যৌগিক সংখ্যা বলে। একটা উদাহরণ দিয়ে দেখি। মৌলিক সংখ্যা হচ্ছে মনে করো 19। তো 19কে দেখো 19 একে 19, 19 আর এখানে মনে করো একটা আলাদা 19। দেখো 19 একে 19। তো এখানে দেখো 19কে 19 এবং 1 দ্বারা ছাড়া ভাগ করা যাচ্ছে না, তাই হচ্ছে এটি মৌলিক সংখ্যা। কিন্তু এখানে যদি আমরা 18 নেই, 18 একে 18, 3 6 18। দেখো 18কে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 1 দিয়েও যাচ্ছে, 18 দিয়ে যাবে এবং 6 দিয়েও 18কে ভাগ করা যাবে। এজন্য হচ্ছে 18 একটি যৌগিক সংখ্যা। মনে রাখবে 2 ব্যতীত সকল জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা। শুধুমাত্র একমাত্র জোড় 2 সংখ্যা, মানে জোড় 2 তো একটি জোড় হচ্ছে জোড় সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা 2 হচ্ছে মৌলিক সংখ্যা, যা 1 এবং 2 দিয়ে ছাড়া ভাগ করা যায় না। এজন্য 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আর সবগুলো জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা। কিছু কিছু বিজোড় সংখ্যাও আছে যেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, যেমন 15, 21, 49। দেখো 15, 3 5 15, 49 হচ্ছে 7 7 49, 3 7 21। দেখো এগুলো সব ভাগ করা যাচ্ছে, এক বাদে বা সেই সংখ্যা বাদে ভাগ করা যাচ্ছে, এজন্য এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। চলো আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখে নিই একটু। দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে 2 3 5 7। এগুলো সব মৌলিক সংখ্যা। অনেকেই বলে হচ্ছে 1 মৌলিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 11 থেকে 20-এর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যাগুলো 11 13 17 19। এগুলো দেখো 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। 21 থেকে 30-এর ভিতরের সংখ্যাগুলো হচ্ছে 23 29। 31 থেকে 40 এর ভিতরের সংখ্যা হচ্ছে 31 এবং 37। এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। 41 থেকে 50-এর ভিতরে তিনটা, সেটা হচ্ছে 41 43 47। 51 থেকে 60 53 59। 61 থেকে 70 61 এবং 77 দুইটা সংখ্যা। 81 থেকে 90 হচ্ছে 71 থেকে 80 হচ্ছে, তার ভিতরে তিনটা আছে 71 73 এবং 79। 81 থেকে 90 হচ্ছে 83 এবং 90 89 এই দুইটা। 91 থেকে 100 এর ভিতরে একটি, শুধুমাত্র 97টা। তো হচ্ছে দেখো 1 থেকে 10-এর ভিতরে হচ্ছে 4টি মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এর ভিতরে 4টি, তারপর 21 থেকে 30 হচ্ছে 2টি, 31 থেকে 40 2টি, তারপর 41 থেকে 50 হচ্ছে 3টি, 51 থেকে 60 2টি, 61 থেকে 70 হচ্ছে 2টি, 71 থেকে 80 হচ্ছে 3টি, 81 থেকে 90 হচ্ছে 2টি, 91 থেকে 100 হচ্ছে 1টি। তো এইগুলো যদি তোমরা মনে রাখতে চাও তো এইভাবে মনে রাখবে ফোন নাম্বারের মতো 44 22 32 23 21। 44 22 32 23 21, মানে 44 মানে প্রথমটার ভিতরে 4টি, এই জন্য হচ্ছে এভাবে 44 22 32
23, 21, মানে প্রথমটায় 4টা, পরেরটায় দেখো 4টা, তারপর 2টা, তারপরও 2টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 1টাই। এভাবে মনে রাখতে পারবে। তো এটা তোমাদের না পড়লে হবে, তবে দেখে রাখা ভালো। উৎপাদক হচ্ছে কোনগুলো? যেগুলো হচ্ছে, দেখো মনে করো 18 গুণ 1 সমান সমান 18, 18 একটা সংখ্যা নিলাম। তারপর হচ্ছে 9 গুণ 2 সমান সমান 18, তারপর 3 দিয়ে যায়, 6 গুণ 3 সমান সমান 18। তো 18-র ভিতরে আর যায় না। তো এর উৎপাদক কোনগুলো? দেখো এর উৎপাদক হচ্ছে সাজায় লিখলে 1, 2, 3, 6, 9, 18। 18 এর উৎপাদক হচ্ছে 1, 2, 3, 6, 9 আর 18। 18-এর উৎপাদক এই 5টা। এবার চলো আমরা গল্পটা দেখে নেই। প্রকৃতিতে কিছু গাছ দেখা যায় যাদের ডালপালা বা শাখা প্রশাখা নেই, যেমন সুপারি গাছ, তাল গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ ইত্যাদি। দেখো সুপারি গাছে, তাল গাছে, নারিকেল গাছে পাতা আছে, বাট কোনো ডালপালা নাই। আবার কিছু কিছু গাছপালায় আছে যাদের অনেক ডালপালা বা শাখা প্রশাখা আছে, যেমন আম গাছ, জাম গাছ, মরিচ গাছ ইত্যাদি। দেখো মরিচ গাছ ছোটো হওয়া সত্ত্বেও কিন্তু, এটা দেখো চিত্রটা দেখো, একটা মরিচ গাছ, এটা কিন্তু ছোটো হওয়া সত্ত্বেও দেখো এখানে একটা ডাল আছে, এখানে এইভাবে সোজা একটা ডাল আছে, তারপর এভাবে একটা ডাল আছে, এইটা সোজা গেছে একটা ডাল। তো হচ্ছে মরিচ গাছের দেখো ডাল আছে, জাম গাছেরও ডাল আছে, আম গাছেরও ডাল আছে। তোমরা হয়তো ভাবছো গাছের সাথে আবার উৎপাদকের কী সম্পর্ক। ভেবে দেখো তো, মরিচ গাছের মরিচ হয়, আম গাছের আম, আর গোলাপ গাছের গোলাপ ফুল। তাহলে উৎপাদকের গাছে ফুল হিসাবে কি থাকবে? নিচের ছবিটি দেখলে বুঝতে পারবে। দেখো ছবিটি হচ্ছে 96 হচ্ছে এদের মূলত মনে করো বীজ বা টপ। তো 96 ভাগ করলে দেখো 8 12 96। তো 8 এ হচ্ছে 12 আর এ হচ্ছে 8। দেখো 8কে ভাঙানো যায় 4 দুনু 8। তো 4 হচ্ছে যৌগিক সংখ্যা, এজন্য আবার ডাল হয়ে গেছে, কিন্তু 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য ফুল হয়ে গেছে। মৌলিক সংখ্যাগুলো সব ফুল হবে এবং হলুদ কালারের হবে। 12 দেখো যৌগিক সংখ্যা, 3 4 12 বা 6 দুনু 12। তো 6 দুনু 12 দেওয়া, তো ডাল হয়ে 6 পড়ছে, কারণ 6ও এখনও ভাগ করা যাবে, কিন্তু 2 আর ভাগ করা যাবে না। এই জন্য হচ্ছে 2 ফুল হয়ে হলুদ কালারের ভিতর বসে গেছে। তারপরে দেখো এখানে যে 4কে ভাঙালে 2 দুনু 4, তো 2 আর ভাগ করা যায় না, এজন্য 2টা 4-এর এখান থেকে 2 দিকে 2টা ডাল হয়ে ফুল হয়ে গেছে। তারপর 6কে ভাগ করা যায় 3 দুনু 6, তো 3 মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, এজন্য ফুলগুলো সব মৌলিক সংখ্যা এবং ডালগুলো সব যৌগিক সংখ্যা। খেয়াল করলে দেখতে পাবে মৌলিক সংখ্যাগুলো হলুদ রঙে ফুল হিসাবে আঁকা হয়েছে। আচ্ছা ভেবে দেখো তো, এখানে 3 গুণ 1 এবং 2 সমান সমান 2 গুণ 1 এভাবে কেন লেখা নেই? এই মৌলিক সংখ্যা কিনা তোমরা কি জানো? আবার 96 সংখ্যাটির জন্য নিচের ছবির মতো আরও উৎপাদকের গাছ আঁকা যায়। এবার সবাই মিলে 96 সংখ্যাটির জন্য আরও কত বিভিন্ন রকম উৎপাদক গাছ আঁকা যায় খুঁজে বের করো। তো চলো এটা আগে আমরা একটু দেখে নিই কীভাবে খুঁজে বের করা যায়। দেখো 96কে ভাগ করা যায় 1 গুণ 96 সমান 96কে 96। তারপরে যায় 2 গুণ 48, 48 দুনু 96। তারপর 3 দিয়ে যায় না, 4 গুণ 24 সমান সমান 96। তারপরে 8 গুণ 6 গুণ 16 সমান সমান 96। আর একটা হচ্ছে 8 গুণ
12 সমান সমান 96। তো এর উৎপাদকগুলো হচ্ছে 96, এর উৎপাদক হলো দেখো 1 2 4 6, 1 2 4 6, তারপরে আছে হচ্ছে 8 12 16 24 48 48 ও হচ্ছে 96। তাহলে 96 হচ্ছে 1 2 4 6 8 12 16 48 24 96, এই কটা হচ্ছে 96 উৎপাদক। তো আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম যে এইটা দিয়ে করছে, এবার আমরা আর একটা দেখব, সেটা দেখো এখানে 4 24 যে 96 সেটা দিয়ে করছে। তো আমরা আর একটা দিয়ে করি যে 48 ডুনু। প্রথমে আমরা একটা টব আঁকায় নিলাম, দেখো 96 নিলাম, তারপর হচ্ছে দুইটা ডাল নিলাম, দেখো এরকম একটা ডাল আঁকা নিলাম, লালগুলো মনে করো ডাল। তো ছকের ভিতরে হচ্ছে 48, 48টা হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো 48কে ভাঙানো যাবে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ঘরের ভিতরে নিলাম। আর এটা হচ্ছে মনে করো এই হলুদ কালারেরটা হচ্ছে হলুদ কালারের ফুল মনে করে, ওটা হচ্ছে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এই জন্য ওর ভিতরে রেখে দিলাম। এবার 48কে ভাগ করো, 48কে ভাগ করলে আসে 24 দুনো 48। তো আমরা আবার দুটো ডাল নিলাম, একটা হচ্ছে 24, দেখো জায়গা স্বল্পতার কারণে আমি এপাশে হচ্ছে 2 নম্বর ফুলটা দিলাম, মানে 2 মৌলিক সংখ্যা, এই জন্য এটা 24 দুনো 48। তো 2টা এই সাইডে নিলাম আর 24টা এই পাশে নিলাম, নিয়ে 24টাকে এখনও ভাঙানো যাবে, 12 দুনো 24। দেখো 2 মৌলিক সংখ্যা, তাই আমি আবারও হচ্ছে 2টা একটা হলুদ ফুলের মধ্যে রেখে দিছি এবং হচ্ছে 12কে আবার একটা বক্সের ভিতরে রেখে দিলাম। তারপর 12কে আবার ভাঙানো যায়, 6 দুনো 12। তো আবার 2টা ডাল আঁকায় নিলাম, নিয়ে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 6। তো 6কে দেখো এখনও ভাঙানো যায়। তো আবার 2টা ডাল নিলাম, 3 দুনো 6, এখানে 2। দেখো 3কেও ভাঙানো যায় না, তো 3টাও মৌলিক সংখ্যা, এজন্য হচ্ছে 3টাও ফুলের ভিতরে হবে। এইভাবে মানে 2 ও 48, 96 যে উৎপাদক 2 এবং 48, 48-এর গাছটা হচ্ছে এভাবে হবে। প্রথমে হচ্ছে আমি আরেকবার ভালোভাবে বোঝাই দিচ্ছি যে 96কে ভাগ করলে 48 জন্য 96। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ফুলের ভিতরে রাখা হয়েছে। এবং তারপরে হচ্ছে আবার একটা ডালে হচ্ছে 48 সংখ্যা লিখে নিলাম, 48 হচ্ছে যৌগিক সংখ্যা। তো এই জন্য হচ্ছে একটা বক্সের মধ্যে রাখলাম, রেখে তারপরে হচ্ছে আবার 48কে ভাঙানো যায়, 24 দুনো 48, এজন্য আবার 2টা ডাল দিয়ে নিলাম, নিয়ে হলুদ ফুল হচ্ছে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য এই হলুদ ফুলের ভিতরে রাখলাম 2। 24 হচ্ছে যৌগিক সংখ্যা, যা এখনও ভাগ করা যায়, এজন্য 24কে একটা বক্সের ভিতরে রাখলাম। তো 24কে 12 দুনো 24, এজন্য আবার 2টা ডাল দিলাম, দিয়ে 2 হচ্ছে মৌলিক সংখ্যা সেহেতু হচ্ছে আবার ফুলের ভিতর রাখলাম। এবং 12কে ভাগ করা যাবে, এজন্য আবার বক্সের ভিতরে রেখে আবার 2টা ডাল দিলাম। তো দেওয়ার পরে 6 দুনো 12, 2 মৌলিক সংখ্যা, এজন্য আবার ফুলের ভিতরে রাখলাম এবং 6কে বক্সের ভিতরে রেখে আবার 6কে ভাগ করা যায় বলে 2টা ডাল দিলাম, দিয়ে হচ্ছে
তিন দুনো ছয়, দুইও মৌলিক সংখ্যা এবং তিনও মৌলিক সংখ্যা। আমি যে একটু আগে যে ছকটা দিচ্ছি দেখো এখানে 2 3 দুইটাই মৌলিক সংখ্যা, এজন্য দুইটাই মানে হলুদ ফুলের ভিতরে বসবে। দেখো এই দুইটাকে এক দ্বারা ছাড়া আর ভাগ করা যায় না, এবং ওই সংখ্যাটা ছাড়া দিয়ে ছাড়া ভাগ করা যায় না। তো এইভাবে হচ্ছে 2 এবং 48-এর ছকটা আঁকায় নেবে। তারপরে 6 এবং 16, 6 16 96। তো আমরা এই ফুলটা বা এই গাছটা আঁকায় নিই। দেখো আমি 96-এর উৎপাদক 6 এবং 16-র একটি গাছ আঁকিয়ে নিলাম। 6 16 96। তো 96 হচ্ছে দুইটা ভাগ হবে, দুইটা ডাল হবে। তো দুইটা ডাল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো হচ্ছে আবার 6কে হচ্ছে 3 দুনো 6, মানে আবারও দুইটা ডাল নিতে হবে। 6কে ভাগ করা যাচ্ছে এবং 6 হচ্ছে যৌগিক সংখ্যা। তো ভাগ করা গেলে দেখো হচ্ছে 2ও মৌলিক সংখ্যা এবং 3ও মৌলিক সংখ্যা, এই জন্য হলুদ ফুলের ভিতরে রেখে দিছি। এবং হচ্ছে এইখানে দেখো 16 সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। তো 16 সংখ্যাকে ভাগ করা যায়, এজন্য হচ্ছে 8 দুনো 16, এজন্য 8টাকে একটা বক্সে রাখলাম এবং 2টাকে হলুদ ফুলের ভিতরে রাখলাম। তারপর 8কে আবার ভাঙানো যায়। হলুদ ফুলের ভিতরে সেই সংখ্যাগুলো রাখা যায় যেগুলো হচ্ছে ভাগ করা যায় না, ওই সংখ্যা এবং এক দ্বারা ছাড়া ভাগ করা যায় না, মানে মৌলিক সংখ্যাগুলো সব হলুদ ফুলের ভিতরে রাখতে হবে। তো তারপরে হচ্ছে 8কে দেখো 4 দুনো 8, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ফুলের ভিতরে রাখলাম। 4 হচ্ছে যৌগিক সংখ্যা, সেহেতু হচ্ছে বক্সের ভিতরে রাখলাম। রেখে আবার দুইটা ডাল দিলাম, দিলে 2 দুনো 4, দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, তো এজন্য দুইটা হলুদ ফুলের রাখলাম। এভাবে 6 16 96 গাছটা এঁকে নিলাম। তারপর 8 12 96। দেখো আমি সময় স্বল্পতার কারণে এই জন্য গাছগুলো এঁকে নিচ্ছি। তো 96 ভাগ করলে 8 12 96, তো 8 এবং 12-র জন্য দুইটা ডাল এঁকে নিলাম। নেওয়ার পরে 8 এবং 2টা হচ্ছে যৌগিক সংখ্যা এবং দুইটাকে ভাগ করা যায়, এজন্য 4 দুনো 8, আবার দুইটা ডাল এঁকে নিলাম। তো 4 হচ্ছে যৌগিক সংখ্যা, এজন্য বক্সে রাখলাম, এবং 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ফুলের ভিতরে রাখলাম। তো 4কে আবার ভাগ করা যায়, 2 দুনো 4, দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, এজন্য দুইটাকে হলুদ ফুলের ভিতরে রাখলাম। এবার হচ্ছে 12 হচ্ছে 6 দুনো 12, এজন্য দুইটা ডাল এঁকে নিলাম। 6 হচ্ছে যৌগিক সংখ্যা, এজন্য বক্সের ভিতরে রাখলাম, আর 2 মৌলিক সংখ্যা, এজন্য হলুদ ফুলের ভিতরে রাখলাম। তো 6কে ভাগ করা যায় 3 এবং 2 দিয়ে, 3 দুনো 6। তো এখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, এজন্য দুইটাকে আবার হলুদ ফুলের ভিতরে রাখলাম। এভাবে তোমরা 6 এবং 96 সংখ্যাগুলো সহজে বের করে নেবে। এবারে লটারির মাধ্যমে প্রত্যেক একটি করে স্বাভাবিক সংখ্যা বেছে নাও। লটারি পাওয়ার সংখ্যাটির জন্য কত রকম উৎপাদক গাছ আঁকা যায় খুঁজে বের করো। মানে এখানে যেরকম 96 সংখ্যাটি বেছে নিয়েছি, এরকম তোমরা বিভিন্ন সংখ্যা বেছে নিতে পারো। 98 নিতে পারো, 80 নিতে পারো, 79 নিতে পারো। এভাবে যেগুলো সংখ্যা আছে সবগুলো বেছে নিয়ে তোমরা লটারি কাটবে এবং লটারির যার যে সংখ্যাটা মানে যার যে সংখ্যাটা পাবা সে সংখ্যার উৎপাদক বের করে গাছ বের করবা বা গাছ আঁকাবা। সবগুলো গাছ উৎপাদক গাছ একটা পোস্টার কাগজ বা পুরাতন ক্যালেন্ডারে এঁকে তোমার শিক্ষক বা সহপাঠীকে দেখো। মানে সে একটা যে গাছটা আঁকাবা সেটা হচ্ছে পুরাতন ক্যালেন্ডার অথবা যে কোনো কাগজে বা পোস্টার কাগজে আঁকে শিক্ষক বা সহপাঠীর দেখাবা। তোমার পছন্দ মতো উৎপাদকের গাছ আঁকতে পারো, শুধু মৌলিক সংখ্যাগুলো হলুদ রং দিয়ে আঁকবে। যেসব সংখ্যা মৌলিক সংখ্যা সেগুলো সব হলুদ রং দেবে। যেরকম আমি একটু আগে হলুদ রং দিয়ে মৌলিক সংখ্যাগুলো রাখছি, আবার এখানে দেখো সব হলুদ রং দিয়ে মৌলিক সংখ্যাগুলো রাখছে। তোমাদের সবার উৎপাদকের গাছ একসাথে সাজিয়ে বাগান তৈরি করো এবং প্রদর্শনী করো। মানে তোমরা সব গাছগুলো একসাথে একটা বড় কাগজে সাজিয়ে বাগান তৈরি করবে। মানে এক একজনের গাছ, মনে করে তোমার ফ্রেন্ডের গাছ একটা, আর এক ফ্রেন্ডের গাছ এরকম, আর এক ফ্রেন্ডের গাছ এই, মানে এইভাবে বাগান তৈরি করে এবং প্রদর্শিত করবে। তোমরা 96 সংখ্যাটি বিভিন্ন রকম মৌলিক উৎপাদক গাছ অঙ্কন করতে গিয়ে লক্ষ্য করেছ সংখ্যাটির উৎপাদকগুলো নির্ণয় করতে হয়।
আর এর জন্য 2 এর অধিক এমন কয়েকটি পূর্ণ সংখ্যা নির্বাচন করতে হবে যেগুলো দ্বারা 96 সংখ্যাটি নিঃশেষ বিভাজ্য হয়। নিঃশেষ বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না, সরাসরি ভাগফল বেরোবে। যেমন 4 24 96, এখানে দেখো 4 24 96, তারপর হচ্ছে 8 12 96, এখানে দেখো কোনো ভাগশেষ থাকতেছে না। তো এমন সংখ্যা নেবে যেগুলো হচ্ছে ভাগশেষ থাকবে না, তাই না? তাহলে চলো নিঃশেষ ভাজ্য বলতে কি বোঝায় সে সম্পর্কে জেনে নিই। আমরা এটা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এজন্য এখানে রাখলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।